রান্নার পাশাপাশি বাচ্চাদের বিকালের নাস্তার জন্য কিছু নাস্তা সবসময় রেডি করে রাখতে হয়। এর সাথে আজকের রান্নাটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাচ্চাদের নাস্তার জন্য কিছু মুরগির মাংসের কিমা করে নিয়েছি এবং সেটা আমি একটু মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবং এটা দিয়ে একটা মাংসের পিঠা বানিয়ে বাচ্চাদের খাওয়াবো। আর এখান থেকে কিছু কিমা ফ্রিজে রেখেও দিব যাতে পরে আবার নাস্তা বানিয়ে খাওয়া যায়। আর আমার ছেলেমেয়েরা সবসময় একটু চিকেন খেতে বেশি পছন্দ করে, আর নাস্তার তালিকায় যদি একটু চিকেন দিয়ে যে কোনো কিছু করা হয় তাহলে খুব খুশি হয়ে যায় তারা। আর ঝটপট ভাবে আমি আজকের রান্নাগুলো শেয়ার করব। আমি আলুর দম রান্না করেছিলাম, এর জন্য আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে এর মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, জিরা বাটা সবই দিয়ে দিয়েছি। মশলাগুলো কষিয়ে সুন্দর করে আমি ছোট মাঝারি সাইজের যে আলুগুলো আছে এগুলো আমি কেটে সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুর দম তো খেতে আসলে খুবই মজার হয়। আর আলুর দম খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। আজকের রান্নার আইটেমগুলো একটু বেশি হচ্ছে, মাঝে মাঝে দুই রকমের আইটেম করে থাকি, আর মাঝে মাঝে হয় কি 2-3 রকমের আইটেমও রান্না করা হয়ে যায়। তো আমার আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, আমি একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা করে নিব এবং আলুর দম হচ্ছে একটু মাখা মাখা করে নামিয়ে নেব। একটু মাখা মাখা করে রান্না করলে খেতেও মজার হয়। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি শুকিয়েও নিয়েছি। রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমার। সেই সাথে আমি একটু লাল শাক ভাজি করে নেব। লাল শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে একটু ভেজে নিয়েছি। তারপর আগে থেকে সিদ্ধ করা লাল শাক আমি দিয়ে লাল শাকটা আমি সুন্দর করে ভাজি করে নিব। আর যে কোনো তরকারির সাথে লাল শাক হলে তো আর কোনো কথাই নাই। আর আমি হচ্ছে শাক প্রেমিক একজন মানুষ। প্রতি সপ্তাহের 3 থেকে 4 দিন হচ্ছে আমি শাক খেয়ে থাকি, যেটা আমি শুধু না, আমার পরিবারের সবাই বলতে আমার হাজবেন্ড, আমরা দুজনেই খুব পছন্দ করি। আর শাক ছাড়া তো আমাদের চলেই না। এটা হচ্ছে মানকচু। মানকচু অনেকে বড় কচুও বলে থাকেন। মানকচু দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। কচুগুলো সুন্দর করে কেটে আমি আগে থেকে একটু হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে গলা না চুলকায়, আর একটু কিউব করেও কেটে নিয়েছি। এই মানকচু দিয়ে আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব। তার জন্য আমি মাংসের মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর মুরগির মাংসগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আর আমার সব সময়ের জন্য যে কোনো তরকারি, চাল কুমড়া, তারপর হচ্ছে কচু, আলু তো থাকেই বাচ্চার খাওয়ার জন্য। এই ধরনের তরকারি দিয়ে মুরগির মাংস অথবা যে কোনো মাংস, তারপর বড় কোনো ডাটা থাকলেও সেগুলো দিয়ে আমি মাংসের যে কোনো ঝোল রান্না করে থাকি। আর এই ঝোলগুলো একটু পাতলা করে করি, আর এতটা মজার হয় রান্না করলে যে মাংস থেকে তরকারি দিয়েই ভাত খেয়ে ওঠা যায়। তো যাই হোক, এখানে হচ্ছে ফার্মের মুরগি নিয়েছি, অল্প কিছু মাংস ছিল, আর সেটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে তখন হচ্ছে আমি কচুর এবং আলু দুইটাই আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এবং সাথে 2টা রসুনও দিয়ে দিয়েছি। আর এবার একটু সুন্দর করে কষাতে কষাতে যখন একটু তেলটা ভেসে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব। রান্নাটা হতে হতে এদিক দিয়ে বাচ্চাদের একটু নাস্তা করিয়ে দিলাম। বাইরে থেকে পিৎজা এবং বার্গার নিয়ে আসছিলাম, সেটা সবাই মিলে খেয়ে নিলাম। আজকে রান্নাটা দুপুরের এবং রাতের দুইটা মিলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে হচ্ছে আলভির জন্য একটা ডিমও ভেজে নিচ্ছি। আর স্কুল বন্ধ থাকাতে আলবি মোবাইল এবং ল্যাপটপ দুটোর প্রতি আসলে ঝুঁকে পড়েছে। এত নিষেধ করার পরেও বাচ্চারা শুনে না। আসলে বাসায় থেকেই বা বাচ্চারা কি করবে, সময় ওদের কাটতেছে না। এই যে হচ্ছে আলবির অবস্থা, ল্যাপটপ পেলেই ড্রয়িং করা শুরু করে। মোটামুটি কথা, মোবাইল আর ল্যাপটপ পেলে আর ফাঁকে দিয়ে শুরু করে টিভি দেখা। এটাই তার বর্তমান অবস্থা। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন আপনারা সবাই। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।